সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ৫০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে এখনও তার হত্যাকাণ্ড ঘিরে রহস্যের জট খোলেনি। বরং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নতুন যে নথি প্রকাশ পেয়েছে তা মার্কিন গোয়েন্দা বিভাগ সিআইএ এর কার্যক্রমকে নতুন করে কাঠগড়ায় তুলেছে। গেল মঙ্গলবার সন্ধ্যায় ৬৩,০০০ পৃষ্ঠার নথি প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এই পৃষ্ঠাগুলোতে প্রায় ২,২০০ ফাইল পোস্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস জানায়, তাদের সংগ্রহে থাকা ৬০ লাখ পৃষ্ঠার রেকর্ড, ছবি, চলচ্চিত্র সহ অনেক গোপনীয় ফুটেজ প্রতিবেদনে প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। আর এতেই প্রশ্ন উঠেছে সেই সময়কার সিআইএর ভূমিকা নিয়ে। যদিও নথিতে কোথাও সিআইএকে দায়ী করা হয়নি, তবে সংস্থাটি যে তাদের কাজে অবহেলা করেছিল এটা নিয়ে প্রশ্ন তুলেছে নিরাপত্তা বিশ্লেষকেরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জন এফ কেনেডি হত্যায় জড়িত থাকার অভিযোগে লি হার্ভে অসওয়াল্ড নামের একজন মেরিন বিশেষজ্ঞকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের ২ দিন পর তাকে জেলে স্থানান্তর করার সময় জ্যাক রুবি নামের একজন নাইট ক্লাবের মালিকের হাতে নিহত হন তিনি। পরবর্তীতে কেনেডি হত্যার ঘটনা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করে মার্কিন প্রশাসন। কমিটির রিপোর্ট অনুযায়ী লি হার্ভে অসওয়াল্ডকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। তবে নতুন রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় কোনো বন্দুকধারী কেনেডিকে হত্যায় বুলেট ছুটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন নথি, ব্যালিস্টিক রিপোর্ট এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে পূর্বের তদন্ত কমিশনের রিপোর্টকে প্রশ্নের মুখে ফেলছে। এদিকে ডিক্লাসিফাইড ফাইলগুলো থেকে জানা গেছে, সিআইএ প্রেসিডেন্ট কার্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করেনি। প্রেসিডেন্ট কেনেডির ঘনিষ্ঠ সহযোগী আর্থার স্লেসিঞ্জার্স জুনিয়র কর্তৃক প্রেরিত একটি মেমোতে দাবি করা হয়েছে যে সংস্থাটি স্টেট ডিপার্টমেন্টের কাজকর্মে হস্তক্ষেপ করছে। সবথেকে উল্লেখযোগ্য হল ফাইলে সিআইএ এজেন্ট গ্যারি আন্ডারহিলের নামের উল্লেখ। গ্যারি অভিযোগ করেছিলেন যে কেনেডিকে সিআইএর মধ্যে একটি ছোট দলের নির্দেশে হত্যা করা হয়েছিল। এই অভিযোগের পর গ্যারিকেও হত্যা করা হয়। মার্কিন প্রশাসন কর্তৃক প্রকাশিত নতুন এই প্রতিবেদনে গ্যারি আন্ডারহিলের মৃত্যুর বিষয়টিও উল্লেখ রয়েছে। বিনিয়ামিন, RTV।